আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তোমাদের একটা বড় একটা সময় বাকি আছে, সামনে একটা এক্সামের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো অনেকে বেশিরভাগই শিক্ষার্থীরা কৃষির ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তো অনেকেই হয়তোবা পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির জন্য দেখে রাখতে চাচ্ছ। তো এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি যাতে ভালো মতো নিতে পারো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কী কী করণীয় সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে একটু বলে দিতে চাচ্ছিলাম, যাতে তোমার পড়াগুলো গুছাতে একটু সুবিধা হয়। মেইনলি কৃষি নিয়ে এত ক্লাস নিচ্ছি, এত কিছু করতেছি, পাশাপাশি রাজশাহীর জন্য এই কয়েকটা জিনিস করা উচিত বলে আমার মনে হচ্ছে, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। তো প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো সায়েন্সের একটা সবচেয়ে বড় একটা শিক্ষার্থীদের একটা চাহিদাপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়। তার অন্যতম কারণ হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেকেরই পছন্দের জায়গা থাকে, এবং এই ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো কিছু সাবজেক্ট আছে যেগুলোতে পড়ার সুযোগ রয়েছে। বিশেষ করে বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীদের চাহিদা অনেক বেশি থাকে। তো এই জন্য আমি আজকে মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে কথা বলবো এবং সব কিছু ডিটেলসে সব কিছু A to Z আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথম থেকে শুরু করি। প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা আমাদের জানা লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টন হলো ফিজিক্স কেমিস্ট্রিতে 25-25, তোমার হলো যে এখানে 25 মার্কের প্রশ্ন আসবে, রসায়ন থেকে 25 মার্কের প্রশ্ন আসবে এবং আইসিটি থেকে 5 মার্কের প্রশ্ন হবে। এখানে মোট 55 মার্কের প্রশ্ন হবে। এই 55 তোমাকে অ্যান্সার করা লাগবে। তার মানে তোমাকে আইসিটি 5 মার্ক অ্যান্সার করা লাগবে এবং রসায়ন 25 এবং ফিজিক্সের 25 মার্ক অ্যান্সার করা লাগবে। এবং এরপরে দেখো ম্যাথ বায়ো বা ম্যাথ প্লাস বায়ো, এখানে দেখো তিনটা জিনিস আসছে, তিনটা ক্যাটাগরি আছে। ম্যাথ থেকে হয় 25 মার্ক অ্যান্সার করতে পারো, নাহলে বায়ো থেকে অ্যান্সার করতে পারো, নাহলে ম্যাথ প্লাস বায়ো, মানে যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারবা। কিন্তু এখানে কথা আছে ভাইয়া, তুমি যদি ম্যাথ দেখাও তাহলে বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলোতে তুমি কি করতে পারবা না, চান্স পাওয়ার পরে অ্যাপ্লাই করতে পারবা না। অথবা তুমি যদি বায়ো দেখাও তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। কিন্তু যারা ম্যাথ প্লাস বায়ো দেখায়, যেমন আমি দেখাইছিলাম, তারা ভালো করতে পারবা। তো এখানে একটু স্ট্র্যাটেজি মানে মেনটেন করে আসলে পরীক্ষা হলে গিয়ে ডিসিশন অনেকে নেয়। তো আমিও মনে করি যে আসলে ম্যাথ প্লাস বায়ো প্রস্তুতি ওইভাবে না নিতে চাইলে, যদি ম্যাথ স্কিপ করতে চাও তাহলে সমস্যা নেই, তোমার একটা চান্স পাওয়া দরকার যেহেতু, তাহলে বায়োলজি পড়ো। কিন্তু যাদের প্রস্তুতি ভালো তারা পরীক্ষার হলে গিয়ে ডিসিশন নিতে পারো চাইলে, কারণ ম্যাথ প্লাস বায়োর প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন হয়, তারপরও যদি বুদ্ধিমান হয় তাও যে কেউ দাগাতে পারে। ওটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে যেটা হয় কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারে, এবার পরীক্ষা যেহেতু একটু লেটে হচ্ছে, সেহেতু প্রতিযোগিতাটা তুলনামূলক বেশি হবে। আর আসলে কৃষি যেহেতু আগে হয়ে যাচ্ছে, তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা তুলনামূলক একটু বেশি হবে। তার অন্যতম কারণ কি, অন্যতম কারণ হলো যে যারা একেবারে চান্স পাবে না তারা ডেডিকেটেড ভাবে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেবে। আর বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন টার্গেট করে রাজশাহী শিক্ষার্থীরা, নওগাঁ শিক্ষার্থীরা, তোমার হলো যে মানে রাজশাহী এরিয়াতে যারা যারা আসছে সেই এরিয়ার শিক্ষার্থীগুলো, জয়পুরহাট, ওরা মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে বেশি। তো এই বছর দেখা যাবে আসলে ওদের পাশাপাশি অন্যান্য জায়গার স্টুডেন্টরাও টার্গেট করবে, যেহেতু তোমার কি হয়েছে, যেহেতু তোমার পরীক্ষাটা একটু লেটে হচ্ছে। এরপর যে বিষয়টা আসে, এখানে সেকেন্ড টাইমাররা ভাইয়া এক্সাম দিতে পারবে। যেখানে সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারে সেখানে তো একটু কি হয়, প্রতিযোগিতা বেশি হবে, এটা খুব স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে। প্রশ্ন রিপিট হয়, প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু তোমার হলো যে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়, এবং এই জন্য প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্ব কিন্তু তোমাকে বাড়াতে হবে। প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্ব যদি তুমি না বাড়াও তাহলে কিন্তু তুমি কি করবে না বলো তো ভাইয়া, পারা প্রশ্ন পারবা না। তার জন্য আমি একটা কথা বলি, এখন যেহেতু তোমরা কৃষির প্রস্তুতি বেশিরভাগই শিক্ষার্থীরা নিচ্ছ, পাশাপাশি রাজশাহীর কোশ্চেন ব্যাংকটা সাইডে রেখে দিতে পারো। যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা কোশ্চেন ব্যাংকটা ঘুরে ফিরে দেখতে পারো। পড়া তো মোটামুটি সবই একই, শুধু কি কোশ্চেন ব্যাংকটা আলাদা করে দেখা, এছাড়া তো আর তেমন কিছু লাগে না। এরপরে দেখো ভাইয়া, পদার্থবিজ্ঞানের থিওরি টাইপ প্রশ্ন বেশি আসে, মনে রাখবা পদার্থবিজ্ঞান থেকে থিওরি টাইপ প্রশ্ন বেশি আসে এবং রসায়ন থেকে থিওরি প্লাস অর্গানিক থেকে বেশি আসে। তার মানে পদার্থবিজ্ঞান থেকে কি আসবে, থিওরি টাইপ প্রশ্ন বেশি আসে। এখানে যে একদম সব যে ম্যাথমেটিক্যাল টার্ম কঠিন কঠিন ম্যাথ দিয়ে ভরায় রাখে, বিষয়টা মোটেও তা না। কিন্তু রসায়নের ক্ষেত্রে দেখা যায় থিওরি প্লাস অর্গানিক দুইটা জায়গা মেনটেন করে আসে। তো এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন। এখন তোমরা যারা যারা কৃষির প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু ওইভাবে পড়তেছো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছো, কোশ্চেন সলভ করতেছো। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে এই রসায়নের দেখো থিওরি অর্গানিক এগুলো কিন্তু এখন পড়তেছো, পাশাপাশি কোশ্চেনটা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকটা সলভ করে রাখো, তাহলে তুমি কিন্তু একদম এগিয়ে যাবা। যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি, যাদের টার্গেট, তারা অযথা এটা তো সময় নষ্ট করবে না। এরপর দেখো ভাইয়া, ম্যাথের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে যে এখানে কনসেপচুয়াল ম্যাথ আসতো। আমি তো তোমরা হয়তো জানো যে আমি ম্যাথ পড়াই, তো আমার ছোটবেলায় মানে ইন্টারে থাকতে ম্যাথটা ভালো লাগতো। তো আমি ওদের ম্যাথ দেখে অনেক মজা পাচ্ছিলাম, মানে এত মজার ম্যাথ, মানে একেবারে কনসেপচুয়াল বেসিক ম্যাথ দিয়ে দেয়, যার ফলে এটা করতে অনেকটা মজা আসছে। ঠিক আছে, বায়োলজি থেকে তোমার যেটা করতে পারো যে উদাহরণ, ছক, বৈশিষ্ট্য, এই রিলেটেড জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তার জন্য এই জায়গাগুলোকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। দেখো দিন শেষে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই জায়গাগুলো কিন্তু স্পেসিফিকভাবে জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। কোশ্চেন ব্যাংকটা যখন আরো ভালো মতো ধরবা তখন টের পাবা। তো এখানে একটা বিষয় আমি বলি, যেহেতু তোমাদের
পড়াগুলো মোটামুটি কমপ্লিট করতে চাচ্ছ, তো যেহেতু কৃষির প্রস্তুতি তুমি যদি ডেডিকেটেড ভাবে নাও তাহলে রাজশাহী প্রস্তুতি অনেকটাই কভার হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদেরকে ম্যাসনের পক্ষ থেকে কিন্তু তোমরা হয়তো বা জানো যে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স আমাদের কিন্তু ক্লাস কিন্তু 2 দিন হয়ে গেছে। এখানে কিন্তু একদম বেসিক থেকে শূন্য থেকে তোমাদেরকে একদম টপ, মানে তোমাকে টপ করানোর জন্য যত কিছু করা দরকার, যতটুকু পড়াবো ঠিক ততটুকু আসবে, ওইভাবে পড়াচ্ছি। ক্লাসগুলো 1.5 ঘন্টার মানে বেশি আমরা নেওয়ার চেষ্টা করতেছি না, মানে একটু অল্প সময়ের মধ্যে যেন ভালো মতো ইফেক্টিভ পড়াতে পারি এমনভাবে তোমাদেরকে গুচ্ছ পর্যন্ত এটা সার্ভিস দিব আমরা। এখানে তোমার হলো যে প্রায় 80টার উপর ক্লাস, 100টার উপর এক্সাম গুচ্ছ সহ, এবং এখানের মধ্যে সবাই বাংলাদেশ কৃষি বিষয় সব টপ করা ভাইয়া পুরা। প্রত্যেক সপ্তাহে গাইডলাইন হচ্ছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা গাইডলাইন দিতে আসে। এই ছাড়াও তোমার এখানে কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে তোমার হলো যে রিভিশনের জন্য তোমরা এগ্রি বুস্টার ম্যাথ বুক পাবা, সাজেশন বই পাবা, সাজেশনে পড়াগুলো পড়ার জন্য ওইবার বুক পাবা, এত কিছু পাবা। এটার কোর্স ফি হলো মাত্র 1600 টাকা। আরো বিস্তারিত জানতে চাইলে 01314770610 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে আমাদের বিস্তারিত সকল কিছু বলে দিবে। আর প্রিমিয়াম এক্সাম বেস, এখন আসলে এক্সামদের গুরুত্ব অনেক বেশি। এই কোর্সে ভর্তি হলে এখানে আর ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু যারা এক্সাম দিবে মেইনলি ডেডিকেটেড ভাবে এক্সাম দিবে তারা অবশ্যই এই এক্সাম বেসটা তোমার জন্য সেরা এক্সাম বেস হচ্ছে কৃষি করছে। অলরেডি এখানে আমাদের প্রায় মানে 600 প্লাস মানে 700 কাছাকাছি শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। এটা 1500-1600 যাবে, আর এখানে 2000 কাছাকাছি ইনশাল্লাহ শিক্ষার্থী চলে যাবে। তাই যারা এখনো ভর্তি হয়নি, এটার এক্সাম কিন্তু 7 মাস শুরু, দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। 59টা লাইভ এক্সাম, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, তারপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এছাড়াও গাইডলাইন সেশন হবে, সাজেশন দিয়ে দেওয়া হবে, ডিসকাশন গ্রুপ থাকবে আলাদা সমস্যা সলভের জন্য। তো এত কিছু পাচ্ছ। তো এখন আসি মেইন কথায়, তো যারা যারা ভর্তি হবে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নেবে, ঠিক আছে? এবং অথবা ফার্স্ট কমেন্টটা দেখলে হবে। এখন কথা হলো যে এত কিছু বললাম ভাইয়া, এখন এই যে আমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেব এটার জন্য বই কি লাগবে ভাইয়া? এটার জন্য বই লাগবে তোমার ভার্সিটি কপ প্রশ্ন ব্যাংক। এই বইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বইটা তোমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক লাগবে এবং পাশাপাশি তোমাকে ঢাবির প্রশ্ন ব্যাংক, এই 3টা জিনিস তোমাকে লাগবে। এখন কথা হলো যে এখন যদি ডেডিকেটেডভাবে প্রস্তুতি না নাও তাহলে অ্যাটলিস্ট এই প্রশ্ন ব্যাংকটা তোমরা কৃষির জন্য পড়তেছো, পাশাপাশি ঢাবির প্রশ্ন ব্যাংক রাখলে হবে। ঢাবিটা স্কিপ করতে পারো, ঢাবিটা একেবারে শেষে কৃষির পরে প্রস্তুতি নিতে পারো। তো ওভারঅল ভাইয়ারা ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুল সাপোর্টটা তোমাকে এখান থেকে দিব। তোমরা ভালো মতো ভাইয়াদের প্রত্যেকটা জিনিস দিক নির্দেশনা মেনে চলতে হবে। মেসন পেজের লিঙ্ক দিয়ে দিব ফার্স্ট কমেন্টে, এবং কোর্সের লিঙ্ক সব কিছু দিয়ে দিব। তোমরা মেসন পেজে যুক্ত হয়ে গেলে এরকম ফ্রি ক্লাস, আমাদের ফ্রি গ্রুপ আছে, আমরা প্রথম একদম কমেন্টে দিয়ে দিব যেখানে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ স্পেশাল। ওই ক্লাসগুলোতে জয়েন হয়ে যাও এবং সেরা ক্লাস, সেরা কোশ্চেন ব্যাংক সলভের ক্লাসগুলোতে যুক্ত হয়ে তুমি প্রস্তুতি সেরাভাবে নাও এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট এনশিওর করো অথবা গুচ্ছতে একটা সিট এনশিওর করো। দেখো ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আর অবশ্যই ভর্তি হতে চাইলে 01314770610, আর মাত্র 2 দিন ধরে ক্লাস হচ্ছে। তা এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে সুন্দর করে গুছানো আছে, দ্রুত ভর্তি হয়ে যাও, সেরাদের সাথে সেরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।